তোর বাপ ফকির ছিল, তোর মা ফকির ছিল, তুই তো ভিক্ষা করে আমাকে খাওয়াস। এই কথাটা যখন বলছে, এই কথাটা আমি সারা জীবনে মরে গেলেও কবরে গেলেও আমি ভুলবো না। যে সে আমার, তার পরিবার এবং সে আমার বাবার জমানো টাকা দিয়ে তাদেরকে, আমি তাদের পাশে ছিলাম। আমার বাবার তৈরি বাসায়, আমার বাবার তৈরি ঘরে, আমার বেডরুমে শুয়ে সে একজন আর্মি অফিসারকে কিভাবে এই কথাটা বলতে পারলো তার মৃত্যুবার্ষিকীর দিনে? এটা 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 যদি আমি তার বাবাকে নিয়ে বলতাম, তার মাকে নিয়ে বলতাম, সে আমাকে মেরে ফেলতো না? আপনার কি মনে হয়? বা আপনার বাবাকে বা আপনার মাকে নিয়ে কেউ বললে আপনার, আর সেখানে তো কোনো কোয়েশ্চেনই আসে না কোন স্ট্যাটাস থেকে কোন স্ট্যাটাস। মামুনের 14 কেন 28 গোষ্ঠীর মধ্যেও তো কেউ আর্মি অফিসার ছিল না, তাদের তো স্ট্যাটাস জানারই কথা না। তারা কোন জায়গা থেকে আসছে, তারা কিভাবে আমার স্ট্যাটাসের দিয়ে আঙ্গুল তুলে চালায়? তারা সে তার কোনো আইডিয়া আছে যে আমাদের স্ট্যাটাসটা কি? আমার একার স্ট্যাটাসটা সমানও তার 14 গোষ্ঠীতে কেউ একজন নাই। তোমার জন্য আমি এত স্যাক্রিফাইস করেছি, তোমার জন্য আমি এত দুর্নাম হয়েছি, তোমার জন্য আমি ফ্যামিলি ছাড়া হয়েছি, তারপরও তোমাকে আমি একদিনের জন্য ছেড়ে যাইনি। আমার কি জীবনে ছেলের কোনো অভাব ছিল? ও বলে হ্যাঁ, যে আসবে সে তোমার টাকা দেখে আসবে। কেন আমার টাকা দেখে আসতে হবে কেন? সবাই তো তোমার মতো লোভী না, সবাই তো তোমার মতো প্রতারক না। নিজের চেহারা দেখায় তো মানুষজন সবাই এরকম না, যে চেহারা দেখায় আমি কনভিন্স করে সবকিছু হাতায় নিয়ে তারপরে চলে গেলাম, সবাই তো এরকম না। আমার একার স্ট্যাটাসের সাথে মামুন তোমার 28 গোষ্ঠীরও স্ট্যাটাস মিলবে না। সেখানে তুমি কোন হিসাবে আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনে আমার বাবাকে পয়েন্ট করে বলো যে তোমার বাবা ফকির, তোমার মা ফকির, তুমি ভিক্ষা করে আমারে চালাও? আমি কোন দিক দিয়ে ভিক্ষা করে চালাই? তুমি কি জানো আমার মান্থলি স্যালারি কত? আমার মান্থলি ইনকাম কত? একটা এই ধরনের ফ্যামিলি রান করতে আমাকে কতটা কষ্ট করতে হয়, এবং সেটা করে আমি আমার নিজের স্ট্যাটাস বজায় রেখে আমি তোমার ফ্যামিলির স্ট্যাটাস আপ করে দিছি, আর সেখানে তুমি আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনে এরকম। তো তখন আমি খুব রেগে গেছি। আমি রেগে যেয়ে বলছি যে তুমি কোন স্ট্যাটাস থেকে আসছো, এবং সেটা মনে করে তুমি চিন্তা করো তুমি কার বাসা, কার তৈরি বাসায় বসে, কার তৈরি, কার জমানো টাকা খাবার খেয়ে তুমি তোমার এরকম চেহারা সুরত বানায় তুমি বিড়ির দোকানে বসে বিড়ি ফুকতা, সেখান থেকে তোমাকে আমি সীসা বারে নিয়ে আসছি, সেই স্ট্যাটাস তোমার কে করে দিছে সেসব কিছু ভুলে যে তুমি আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনে তুমি এই কথাটা বলতে পারলা। তারপর আমি ওকে বলছি যে ঠিক আছে, তুমি, আমি জানি তুমি এখন কি করবা, তুমি সব সময় যেটা করো যে প্রত্যেকবার ঝগড়াঝাটির সময় বাসা থেকে তার প্রত্যেকটা জিনিস নিয়ে যায়, সবগুলো ভিডিও আছে, প্রত্যেক সুতাও রাখে না, সে সবকিছু নিয়ে গ্রামে চলে যায় এবং আসার সময় শুধু মোবাইলের চার্জারটা বা একটা দুটো শার্ট নিয়ে আসে, সবকিছু তার গ্রামে জমায়। আমি তোমার সব ব্যাগ গুছাই দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও।